প্রথম দিনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বৈঠাকাল হোসাইনিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, আমাদের এলাকার গর্ব হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব। হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেবকে ওনার সারগর্ব আলোচনা পেশ করার জন্য হাসনাবাদ হিজবুল্লাহ যুব সংঘের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشا ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کونین کے مختار خدا تم کو بنایا کونین کے مختار خدا تم کو بنایا امت نگہبان خدا تم کو بنایا امت نگہبان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تاجدار مدینہ ہمارا تمہارا بھی ہے تاجدار مدینہ ہمارا تمہارا بھی ہے میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ হাসনাবাদ হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ প্রথম দিন প্রথম অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলেজার টুকরা আমার যুবক ভাই সব বাড়ি ঘরে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে দ্বীনি নিসবতে কোরআন হাদিসের আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত করেছেন এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী তার জবানের বাণী অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে যদি রব্বে কারীম ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দান করেন তাহলে স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয় জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন শুধু রহমত নাজিল করেন তাই না এই এলাকার মানুষের মধ্যে পেন্ডালের নিচে যে মানুষগুলো বসে তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকিনা নাজিল করেন অর্থাৎ প্রশান্তি নাজিল করেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এনে দেন
শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, তখন জান্নাতের একটা অংশ হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে এত পরিমাণ ফেরেশতা নিযুক্ত করেন, এত পরিমাণ ফেরেশতা নাজিল করেন, তারা যদি একজন আরেকজনের কাঁধে দাঁড়িয়ে আকাশ পর্যন্ত চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, এবং এলাকার মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি দান করেন। শুধু তাই না, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার আলোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা জান্নাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা করা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, দুনিয়ার অমুক জায়গার মধ্যে হাসনাবাদ এলাকার মধ্যে আজকে কি হইতেছে? তখন সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, হে রব্বুল আলামিন, তারা দুনিয়ার অমুক জায়গার মধ্যে তারা আপনার আলোচনা করতেছে, কোরআন হাদিসের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? না মাবুদ আল্লাহ, আপনাকে তারা দেখে নাই। তারা কি আমার বানানো জান্নাত জাহান্নাম দেখছে নাকি? না মাবুদ, তারা দুনিয়ায় তাকিয়া জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া তারা ওই সবের আলোচনা করতেছে, তারা দুনিয়ার মধ্যে জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জীবনের সমস্ত গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা তো প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তেই বান্দা কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ তো খুবই কমই করে। তো কবিরা গুনাহগুলো মাফ করার জন্য মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তাইকা আখিরি মুনাজাতের মধ্যে যদি আল্লাহ তাআলার দরবারে তাওবা করে, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে জীবনের সমস্ত গুনাহ খাতার উপর লজ্জিত হয়ে যদি দুপুরা চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে তাওবা করেন, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো আমি যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে মুসলমান দাবি করে, আমরা আমাদের বাপ ছিল মুসলমান, এজন্য আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মুসলমান, সমস্ত মুমিন মুমিন নয়, মুমিনদের মধ্যে কিছু আছে খাঁটি মুমিন আর কিছু আছে ভেজালি মুমিন। খাঁটি মুমিনের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, যাদের মধ্যে এই 5টি গুণ পাওয়া যাবে তারা হবে খাঁটি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, আল্লাহ তাআলার দরবারে যারা মুমিন নামে পরিচিত, তাদের 1 নম্বর গুণ হবে, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে যায়, তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। যখন সময় তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার নাম যখন তাদের সামনে নেওয়া হবে, তাদের কানের মধ্যে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, তখন সময় তারা তাদের অন্তরের মধ্যে এই চিন্তাটা নিয়ে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমরা একদিন চিরদিন থাকবো না, দুনিয়াতে আজকে আসি হয়তো কালকে থাকবো না, আমরা মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে, কি নিয়ে আসলাম এবং কি রেখে চলে গেলাম, এই অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হতে হবে। মসজিদের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন সাহেব বলে ডাকেন, তখন সময় খাঁটি মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যায়। তখন সময় খাঁটি মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তখন সময় তারা দুনিয়ার কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে না, তখন মাওলার
মাওলার ডাকে সাড়া দিয়ে তখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দেয়। আর যারা খাঁটি মুমিন না, তারা একদিকে আজান হয় আরেকদিকে খেলা করে, একদিকে আজান হয় আরেকদিকে লুডু খেলে, এভাবে বিভিন্ন ধরনের গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করে। আজান হয়, তারা আজানের কোনো যুক্ত উত্তর দেয় না, আজান হয় তারা কোনো খেয়ালই রাখে না। তো প্রকৃত মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তাদের এক নম্বর গুণ হবে যখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তাদের সামনে উচ্চারিত হবে, তখন সময় তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যাবে। তাফসীর মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আপনারা আসবেন, বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনাদের অন্তরের মধ্যে ঢুকাবেন। বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন মসজিদের মধ্যে, তাবলীগ জামাতের মধ্যে আসে, তখন সময় অনেক মানুষ দেখা যায়, তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী শোনানোর জন্য মানুষদেরকে ডাকে, তখন সময় তারা তাদের কাছ থেকে সরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেয়। তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাতে চায় না। ও মুসলমান, তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, আল্লাহ তাআলার দরবারে যদি তুমি প্রকৃত মুমিনদার, ইমানদার হিসাবে পরিচিত হতে চাও, তাহলে তোমার প্রথম গুণ লাগবে আল্লাহ তাআলার নাম তোমাকে স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তোমার অন্তরটা কেঁপে উঠবে। 2 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদের 2 নম্বর গুণ হবে, তারা তাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বাড়বে। ঈমান বাড়ার অর্থ হচ্ছে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান, তখন তাদের তেলাওয়াতটা মজা লাগবে, তখন তাদের অন্তরের মধ্যে ঈমানের স্বাদ জাগবে, তখন তাদের অন্তরের মধ্যে ওই তেলাওয়াতের মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমার 2 নম্বর গুণ হবে, তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন ওই কোরআনের তেলাওয়াত তোমার মজা লাগবে, আর ওই মজার কারণে তোমার অন্তরের মধ্যে তোমার ঈমান বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হওয়ার পরে মক্কার মুশরিকদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন, মুসলমান বানাইতেন। তখন সময় মক্কার বড় বড় কাফের, মক্কার বড় বড় লিডার যারা আছে, আবু লাহাব, উতবা, সাইবা, তখন তারা সবাই মিলে দেখলো যে তাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম হইতে মুসলমানের মধ্যে ঢুকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মুসলমান বানাইতেছেন। তখন তারা পরামর্শের মধ্যে বসলো, বৈশা চিন্তা করলো যে পরিমাণ মানুষদেরকে মুহাম্মদ মুসলমান বানায় কোরআন তেলাওয়াত করিয়া, আমরা যদি তা থেকে বিরত না রাখতে পারি, তাহলে আমাদের ধর্মের সমস্ত মানুষেরা মুসলমান হয়ে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিল যে আরবের মধ্যে সবচেয়ে বড় শাইর কে, তার দরবারে যাওয়া হবে। তখন সময় তারা সবাই পরামর্শ করে লাবিবের কাছে যায়, গিয়া বলে, হে লাবিব, আমাদের ধর্মের সমস্ত মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছে, তুমি যাও, গিয়ে দেখো সে কি মন্ত্র পড়ে। তখন সময় লাবিব যখন আসে, লাবিব আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত শুরু করেছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা কাউসার তেলাওয়াত করলেন, তখন সময় লাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ থেকে পানি ঝরঝরিয়ে পড়তেছে। তখন সময় মক্কার কাফেররা বলে, হে লাবিব, তোমাকে আমরা আনলাম ভাড়া করে, তুমি কি মন্ত্র পড়ে মুহাম্মদ সেটা দেখার জন্য, তুমি কেন কান্না করতেছো, তোমার চোখে কেন পানি? তখন সময় লাবিব ডাক দিয়া বলে, হে আরবের কাফেরেরা, আমি তো মনে করেছিলাম আসলেই মনে হয় কোনো মন্ত্র পড়ে, সেটা কোনো মন্ত্র না, সেটা মহান রাব্বুল আলামিনের পাঠানো কিতাব, মহান রাব্বুল আলামিনের প্রেরিত কিতাব, সেখান থেকেই মুহাম্মদ তেলাওয়াত করে, আর তোমরা তার আকর্ষণে তোমরা মুসলমান হও।
তখন সময় ওই লাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুহাত জোর করে ক্ষমা চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হয়ে যায়। তখন সময় এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মাধ্যমে মুসলমানরা কেন তারা ইমানদার হইতো। এর দ্বারা বোঝা যায় যে আসলে কোরআন তেলাওয়াত করলে মানুষের ইমানের মধ্যে নূর সৃষ্টি হয়, মানুষের অন্তরের মধ্যে ইমান বৃদ্ধি হয়, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মাধ্যমে ওই আরবের বড় শায়ের সে কোরআন তেলাওয়াত শোনার পরে তার অন্তরের মধ্যে ইমানের নূর বৃদ্ধি হয়েছে, এজন্য সে মুসলমান হতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে তোমার দ্বিতীয় নম্বর গুণ লাগবে, তোমার সামনে যখন তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, তখন তোমার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে আর তোমার ঈমান বৃদ্ধি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক কোরআন দান করলেন, যেই কোরআন একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এমন এক কোরআন যে একটা হরফ তেলাওয়াত করবে তাকে একটা নেকি দেওয়া হবে আর ওই একটি নেকি 10টা নেকির সমান হয়ে যাবে। দুনিয়াতে যত কিতাব রয়েছে সেগুলো পাঠ করলে কোনো সওয়াব হয় না, প্রতিটা অক্ষর তেলাওয়াত করলে কোনো সওয়াব হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি কোরআন দান করলেন, এমন একটি কিতাব দান করলেন, যেই কিতাব তেলাওয়াত করার সাথে সাথে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করেন। তো প্রতিটা অক্ষর আমরা তেলাওয়াত করব, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখন সময় পাবো, ফজর পরে মাগরিব পরে এশা পরে যখন সময় পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কোরআন আমরা তেলাওয়াত করব। প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন আর ওই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন এবং ঈমান আমাদের বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয় সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ তাদেরকে সম্মানিত করেন, এত পরিমাণ তাদেরকে মর্যাদা দেন যে তাদের আত্মীয় স্বজন তারা যদি জাহান্নামী হয়, সেই জাহান্নামী 10 জনকে ওই কোরআনের হাফেজ হাতে ধরে ধরে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এজন্য আমরা কোরআন শিখবো, কোরআন মুখস্থ করব, যাদের সন্তান আছে তাদেরকে আমরা কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নম্বর গুণ হলো, প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ হলো তারা ভরসা করবে আল্লাহ তাআলার উপর। তারা যখন কোনো সময় মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তখন সময় তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনী তাদেরকে মারার জন্য যখন সামনের দিকে দৌড়ায়, মূসা আলাইহিস সালাম যখন সামনের দিকে যান, গিয়ে সামনে নীল নদের সামনে যখন দাঁড়িয়ে যান, তখন সময় কওমের লোকেরা বলে, হে মূসা, এখন তো আমাদের সামনে নীল নদ, পিছন থেকে ফেরাউনের বাহিনী, তখন তো তারা আমাদের উপর আক্রমণ করবে, আমরা কি করে বাঁচবো? তখন সময় মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের মতো নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাফেরের সামনে বেইজ্জতি করবেন না। তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দেন, হে জিবরাইল, যাও তুমি আমার নবীকে গিয়া বলো তার হাতের মধ্যে যে লাঠি রয়েছে সেই লাঠি দিয়ে যেন ওই সাগরের মধ্যে আঘাত করে, নদীর মধ্যে আঘাত করে। তখন সময় মূসা আলাইহিস সালাম ওই হাতের লাঠি দ্বারা যখন নীল নদের মধ্যে 12টা বাড়ি দেন, তখন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা করে দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ভরসা কবুল করেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দেয়, তখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বলেন, হে জিবরাইল যাও, আমার নবীকে আগুনের মধ্যে ফেলে দিতেছে, যাও গিয়া বলো তার কোনো সুপারিশ লাগবে না, তার কোনো হেল্প লাগবে না, সাহায্য লাগবে না। তখন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমার কোনো সুপারিশের দরকার নাই, আমার কোনো সাহায্যের দরকার নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার অবস্থা দেখতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তখন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এয়ার কন্ডিশনের মধ্যে থেকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের মধ্যে থেকেও এয়ার কন্ডিশনের মধ্যে রেখে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, খাঁটি মুমিন হতে চাও, তাহলে তোমার 3 নম্বর গুণ হতে হবে, তোমার আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তুমি যখন বিপদে পড়বা তখন আল্লাহ তাআলার উপর ভরসা করবা। ব্যবসা বাণিজ্য এগুলো তোমাদেরকে খাওয়ায় না, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এগুলো দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। তবে ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। ব্যবসার উপর ভরসা রাখলে হবে না, কৃষির উপর ভরসা রাখলে হবে না, গাড়ির ড্রাইভিং এর উপর ভরসা রাখলে হবে না। ড্রাইভিং এর মাধ্যমে আল্লাহ খাওয়ানটা ঠিক, তবে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। 4 নম্বরে খাঁটি মুমিন যারা, তাদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর যারা খাঁটি মুমিন হবে তাদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। যারা সঠিকভাবে নামাজ কায়েম করে তারা হলো মুমিন, প্রকৃত মুমিন, তারা হলো মুমিনের 4 নম্বর গুণ তাদের মধ্যে রয়েছে। নামাজ কায়েম কিভাবে করতে হয়? সময় মতো নামাজ পড়বেন, নামাজের প্রতিটা রুকুন সঠিকভাবে আদায় করবেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা ওয়াক্তে সময় মতো নামাজ আদায় করবেন, তাহলে নামাজ কায়েম হবে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, আমি তাদের জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 1 নম্বর, তাদের অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নম্বরে, কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। 3 নম্বরে, ডান হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন। 4 নম্বরে, ফুলসিরাতের ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ফুলসিরাতের ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বরে, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। তো মুমিন হওয়ার জন্য 4 নম্বর যে গুণটা হবে সেটা হবে তুমি নামাজ কায়েম করতে হবে, সঠিক মতো নামাজ পড়তে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তুমি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারো, তাহলে তোমার বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে, তোমার প্রত্যেকটা হিসাব সহজ করে দেওয়া হবে। নামাজের হিসাব যদি সঠিকভাবে দেওয়া হয়, প্রতিটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহজ করে দিবেন। 5 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য তোমার মধ্যে যে 5 নম্বর গুণ থাকতে হবে সেটা হলো আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তুমি চাইলেই সম্পদের মালিক হইতে পারতে না, আল্লাহ চাইছেন বলেই তুমি এই সম্পদের মালিক হয়েছো। অতএব আল্লাহ বলতেছেন, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, খাঁটি মুমিন হতে চাও, তাহলে তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা দিবেন,
যখন জাকাত খরচ হয়ে যাবে জাকাত দিবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দিবেন, এতিম মিসকিনদেরকে দিবেন, মাহফিলের মধ্যে আপনারা দিবেন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি এইখানে দান করবেন। যদি আপনি সঠিকভাবে দান করেন, খালিস নিয়তে দান করেন, মানুষকে দেখানোর জন্য না করেন, আল্লাহকে খুশি করার জন্য করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 5টা গুণ আপনার আমার থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 মিনিট আছে আজান হবে 7:30 আজান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সমস্ত মুমিনরা হলো প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বান্দাদের মর্যাদা থাকবে অনেক। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। ওয়া জান্নাতুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো আপনার আমার মধ্যে প্রকৃত মুমিন হওয়ার জন্য, আল্লাহর দরবারে প্রকৃত মুমিন হওয়ার জন্য এই সমস্ত 5টা গুণ থাকতে হবে। যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন সময় তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। 2 নম্বর, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আর তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরের মধ্যে আজান হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতান কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। দিলে